হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এখন বাজে সকাল 9:30। 9:30 বাজে আর সে স্কুলে গেছে। তো ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে আরও গরু ছাগল ঘর দুয়ার পরিষ্কার করে এখন আসলাম বিছানাটা গোছাতে। কারণ সকাল থেকে রান্নাঘরে থাকি, আরশিকে রেডি করাতে করাতে আমার এদিকে বিছানা তোলার সময়ই হয় না। তো স্কুলে গেলে পরে ধীরে সুস্থে বাড়ির কাজগুলো করতে থাকি। যেহেতু 8:30টার মধ্যে স্কুলে যেতে হয়, তাই আগে ওকেই রেডি করাই। আরও ঠান্ডার দিন, এত সকালে উঠতে পারি না, তাই কাজ টাজ করতে একটু লেট হয়ে যায়। তো স্কুলে যায়, তারপরে এসে আস্তে আস্তে সব কিছু বাড়ির কাজগুলো গুছিয়ে নিই। তো লেপটা এতদিন বের করিনি, তো তোমরা দেখেছো বোন এসেছিলো সেই দিনই বের করে রোদ্রে দিয়েছিলাম। তোর বের যখন করেছি তখন ব্যবহার করব না সেটা তো হয় না, তো ওই বিছানাটা তো আমাদের খালি পড়ে থাকে। তাই এখন এই দুটোই একসঙ্গে গায়ে দিচ্ছি। আগে একটা কাঁথা উপরে দিতাম, তবু হালকা ঠান্ডা লাগতো। তো এখন লেপটা দেওয়ার পরে এখন সেরকম ঠান্ডা লাগে না। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন আরও অনেক কাজ আছে বাকি, তো বাকি কাজগুলো এখন করব। তো চলো। তো সত্যি কথা বলতে আমার ঘরের ঝাড়ুটা না খুবই ছোট হয়ে গিয়েছে। তো এটা আমার মা দিয়েছিল, মানে এমনি কিনতে ঝাড়ু অনেকই পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে ছনের ঝাড়ু। তো ঝাড়ু দিচ্ছি অনেক দিকে, প্রায় 1-2 বছর হয়ে গিয়েছে। তো ঝাড়ু দিতে দিতে অনেকটাই ছোট। এখন এটা দিয়ে ঝাড়ু দিতে যেমন লেট হয় সেরকম কষ্টও হয়, কারণ অনেকটা নিচু হয়ে ঝাড়ু দিতে হয়। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘরের পায়ে বাড়ি লাগলে সে ভালো লাগে না। সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তো এখন আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো কতটা বেলা হয়ে গিয়েছে, তবুও দেখো কুয়াশার জন্য আমাকে দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। মানে উম, বলবো কি, আমাদের ঘর থেকে আমাদের যে কলের পাটা সেটাই দেখা যাচ্ছে না। তো মোবাইলেও দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে। তো চলো কাজ টাজ করে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো অনেক কাজ টাজ করলাম, করে এখন যাব মাঠে। তো মটরশুঁটি চিরতে হবে, সেদিন যে বিনস ছুটিয়েছিলাম ওগুলো বিক্রি করা হয়নি। তো আজকে মটরশুঁটি ছিঁড়ে ফালাকাটা সুপার মার্কেটে নিয়ে যাবে। তো আশি বাবা গেলো, আমি বাড়ির কাজ টাজ করে এখন যাব। তো আশি তো স্কুলে চলে গেছে, তো কাজ প্রায় শেষ, এখন যাব মাঠে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো আশি বাবা গেলো, এখন আমি যাই। তো আবার 12টার মধ্যে শেষ করতে হবে, শেষ করে আবার 1টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ওখানে 1টা-1:30 একটা বাজার আছে, ওই বাজারটা ধরতে হবে। তো চলো তাড়াতাড়ি যাই, মানে দেরি হয়ে গেলে আবার ওদিকে বাজার পাওয়া যাবে না। চলো। তো মটরশুঁটি ছিঁড়ে চলে এলাম বাড়িতে, আর এখন ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিয়েছি, কারণ ব্যাগে করেই নিয়ে যাবে। আর এদিকে এখন 1:20, 1:17 মতো বাজে। এদিকে আশি স্কুল টাইমও হয়ে গিয়েছে, এখন এগুলো করবো না, আশিকে আনতে যাব। তো আশি দাদাকে বললাম আশিকে এনে রাখতে, তো ওদের বাড়িতে এনে রাখবে। আর এদিকে আমি এগুলো বস্তায় ভরে নিচ্ছি, আর আশির বাবা চান টান করে রেডি হচ্ছে। তো দেখো আমার সব কিছু ভরা হয়ে গিয়েছে বস্তার মধ্যে। এদিকে বিনস 1 বস্তা হয়েছে, আর মটরশুঁটি 1 ব্যাগ। তো চলো এখন বস্তায় ভরে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। তো এই মাত্রই চান করলাম, সকাল থেকে খেতে গিয়েছিলাম, মটরশুঁটি ছিঁড়েছি, চান টান করা হয়নি। তো এখন আশির বাবা গেল ফালাকাটা মটরশুঁটি আর বিনস নিয়ে। তো আমি এখনই চান করলাম, চান করে শুধু পুজোটা দিলাম। তো আজকে চান করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ কাজ থাকলে তো চানটা দেরি করতেই হবে। আর ওদিকে তো দুপুরবেলা বাজার, তো টাইম মতো না গেলে বাজার পাওয়া যাবে না। তাই ভাবলাম আগে কাজগুলো করে দিই, বাজারটা গুছিয়ে দিই, তারপরে চান করে পুজোটা দেওয়া যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আশিকে একটা বেদানা ছড়ে দেবো। তো যাবো মাঠে, ওখানে রোদ্রে বসে ভিডিও এডিটিং করা হয়নি, এডিটিং করব। তো আবার আপলোড দিতে হবে আজকে সন্ধ্যের আগে। তো এখনও কোনো কাজ করা হয়নি, এদিকে বাড়ির কাজ করলে এদিকে মোবাইলের কাজ হয় না। তো চলো মাঠে যাই, মাঠে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আশি মাঠেই আছে, আমি ওকে বললাম ওখানে গিয়ে বস। আমি পুজো দিয়েছি, পুজোর প্রসাদটা আর বেদানাটা নিয়ে যাব, রোদে বসে বসে ওকে তুলে দিব, ও খাবে। আর
প্রচণ্ড কোমর ব্যথা করছে, মানে নিচু হয়ে হয়ে মটরশুঁটি যেতে হয়, কোমরে বেশি ধরে। তো কদিন থেকে এমনিতেও ব্যথা, এখন আবার কাজ করছি আরও বেশি ব্যথা হচ্ছে। আবার রান্না করতে হবে, আসি বাবা খাওয়া দাওয়া করে যায়নি, টাইম পাইনি। তো ওখান থেকে আসলে তো খাবার দিতে হবে, সকালে খেয়েছিল আর খাওয়া হয়নি। তো আসুক বাড়িতে আসার আগে রান্নাটা করে ফেলবো। তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে, টাটা। তো বন্ধুরা দেখো, এই যে যাচ্ছি মাঠে আশিকে খাওয়াবো বলে। আর এখনই আসি বাবা ফালা কাটা গেল, ওখান থেকে ফোন করলো, বাবার নাকি ব্যথা পেয়েছে, অ্যাক্সিডেন্টের মতো হয়েছে, ঘাড়ে ব্যথা পেয়েছে। তো যাও একটু ব্লগ করতে চেয়েছিলাম, তো এখন এসব কথা শুনে আর ইচ্ছে হচ্ছে না। তো চলো, আর এখন আর কথা বলছি না, চলো। এই দেখো আসি, এখানে গামছা পেতে শুয়ে আছে, আর আমি খুঁজছি ওকে, খুঁজেই পাচ্ছি না। কেন এরকম করছো আমি বলবো এখানে? তো চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে দেখি আসি বাবা আবার ফোন করবে, ফোন করে খবরটা দেবে কি ব্যাপার। দেখো বেদানাটা কতটা সুন্দর, কালারটা প্রচণ্ড টকটকা। আর এদিকে দেখো এগুলো ছুলেছি, এগুলো এখন টেস্ট কিরমন এখনও খাইনি। আশিকেও দিইনি। তো আশি বাবা আবার ফোন করেছিল, এখনও কোনো খবর টবর পাইনি। তো ফোন করবে আবার। এখন আমার বড় দিদি ওখানে আছে, দিদির কাছে ফোন করছে। আমার এই মোবাইলে ব্যালেন্স নেই, ফোন করতে পারছি না কাউকে। তো চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আমি বেদানা শুনে খেয়ে নিচ্ছি। আমার বাবা বেদানা আনছিল, ওই যে কি আনছিল, জিলাপি আনছিল। ওইটা রাত্রেবেলায় হচ্ছে, আইবার রাত্রেবেলায় সকালে আমার অনেক ভাত খাইতে বলছিল, খাই নেই। আমি শুনিও নেই, স্কুলতে আইসে খেয়ে নিচ্ছি। এখন মা খেতে আসছে, এখন খাচ্ছি শুনে। একা একা পারি, মা পারে, এরকম করতে পারি না। একটা একটা শুনি যেন হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাতে বেঁধে পারছে বাবা। পরে দাদুকে এখন নিয়ে যাচ্ছে হসপিটালে, তারপরে হসপিটালে আজকেই আনবে ঠিক কইরা। দাদু হাত দিয়ে এখন তুই খাইতে পাবি। দাদু এখন তুই ফল খাইতে হবে, বেদানা, আঙুর ফল, কলা, এগুলা খাইতে হবে দাদু। হ্যাঁ, দেখতে যাবো কেন? হ্যাঁ, দেখতে যাবো না দাদুকে? দেখতে যাবো আমরা। এখন আরশির বাবা ওখানে আছে ফালাকাটা, তো ফালাকাটা হাসপাতালেই নিয়ে যাচ্ছে। কখন তো যাবো আমরা? ওখানে তো আরশির বাবা আজকে দেখে আসবে, তো আজকেই বাড়িতে নিয়ে আসবে। কালকে হয়তো যাব আমরা দেখতে। তো চলো। কালকে যাবা? কখন? কালকে যাবা?